হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো অনেক দিন পর আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, ভিডিওতে তোমরা অবশ্যই জেনে যাবে। ভীষণ মজা হচ্ছে, সবাই একসাথে যাচ্ছি। टोटो नहीं, टोटो देखने से ठीक होता। এখান দিয়ে ভেবেছিলাম গাড়ি করব, এখানে গাড়ি আর পাওয়া যাচ্ছে না। চলো আগে যেতে হবে, রিক্সা করে যেতে হবে খানিকটা। হাত পাকার না মেয়েরা। যাই হোক, স্টেশনে পৌঁছে গেছি, আমাদের টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে। চলো বন্ধুরা, দমদম স্টেশনে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে আছি, ভাবছি লেডিসে উঠবো নাকি জেনারেল কম্পার্টমেন্টে উঠবো। আর এখানে ভীষণ ক্রাউড, ট্রেন মনে হচ্ছে অনেকক্ষণ ধরে নেই, অনেক লোকেরই ভিড় আছে। দেখো তোমরা তো দেখতেই পারলে কীরকম ক্রাউড ছিল। তো যাই হোক, একটু খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা বসার সিট পেয়েছি। তো ভীষণই ভালো লাগছে। আর একদম ওয়েদারটা দেখো বন্ধুরা, তোমরা দেখতে পারবে ভিডিওতে, একদম ঝলমলে রোদ। মানে কি বলবো, ঠাকুরও চায় যে আমরা যাই, যার জন্য মানে ঠাকুর যদি চায় না, সেই কীভাবে যাবে, কী করবে, পথ একদম খুলে যাবে। স্টেশন খড়দা। ব্যাগটাই পড়ে গেল। তো আমরা প্রায় চলে এসেছি। আর যেহেতু মানে দুপুরবেলা বেরিয়েছি, সেই কারণে ট্রেনের সিটটাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। আর দমদম থেকে নৈহাটি খুব যে বেশি দূর সেটা না। তো চলো তাড়াতাড়ি করে পৌঁছে তোমাদেরকে দেখাই। আর তোমরা তো সকলে এরপরে আমরা ওখানে নৈহাটি স্টেশনে না অনেককে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে যাব বড়মার মন্দিরে, কারণ আমরা এই স্টেশনে এখানে প্রথমবার এসেছিলাম, কিছুই সেরকম জানা ছিল না। ট্রেন থেকে নেবে এখন টোটো করেছি, মনে হয় বেশি দূর না, 5 মিনিটের রাস্তা, একদম কাছেই পৌঁছে যাবো। তো টোটো করে পৌঁছে যাবো। এটা পুরো একদম মার্কেট, এটা তোমাদেরকে দেখাই। দেখো এটা পুরো দুধার ধরে এখানে পুরো মার্কেট, এই বাজারের মধ্যে দিয়েই যাওয়া হচ্ছে। देख के गोरा बाजार टाइप का लग रहा ना। আমাদের যে লোকাল বাজার আছে অনেকটাই দেখতে জায়গাটা ওরকম। তো চলো যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মন্দির। তো বন্ধুরা, আমরা যেটা মানে করেছি সেটা হচ্ছে যে স্টেশন থেকে নেমে একদম যে তার উল্টো দিকে সোজা রাস্তা, সেখান থেকে প্রায় 3 থেকে 4 মিনিট হাঁটতে হবে, বেশি না। তার সামনেই মন্দির। মানে আমরা টোটো করে এসেছি, কিন্তু আমরা টোটো করে না আসলেও পারতাম, যেহেতু আমরা রাস্তা চিনি না, সেই কারণে আমরা টোটো করে এসেছিলাম। তো তোমরা কেউ যদি চাও এখানে মায়ের দর্শন করতে, তো তোমরা একদম হাঁটা পথও ধরতে পারো, সেরকম কোনোই সমস্যা হবে না, একদম রাস্তার উপরেই মন্দিরটা। তো চলো ধীরে ধীরে দেখতে থাকো। আর এখানে নেমেই আমরা এবার ডালা নেব। তো ডালা কিনে তারপরে মায়ের পুজো দিতে যাব। তো চলো। ঠিক পেছনেই বড় মায়ের মন্দির, আজকে চলে এসেছি বড় মায়ের মন্দিরে। চলো তোমাদেরকেও দেখাবো, ভেতরে নিয়ে যাবো, মায়ের দর্শন করাবো। এখানে এসে যেটা দেখতে পেলাম, মন্দিরের চারিপাশে অনেক দোকান আছে, যেখানে ফুল, মালা, ধূপকাঠি, প্রসাদ সব কিছু পাওয়া যায়। কিছু আমাদের এখান থেকে আগে থেকে নিয়ে আসতে হবে না, তোমরা এসে পুজো দিতে পারবে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে আমরা প্রবেশ করছি। তো সেখানে যেটা আমরা জানি যে বড়মা মানে প্রচুর লাইন, প্রচুর দর্শনার্থী থাকবে। তো লাকিলি দেখো আমরা সেখানে সেদিন লাইনটা পাইনি। যখন আমরা গঙ্গার ঘাটে গেছিলাম, তোমরা দেখতে পারবে ভিডিওয়ে পরে যে গঙ্গার ঘাট থেকে ফেরার সময় মায়ের মন্দিরে কতটা পরিমাণে লাইন হয়ে যায়। আর একটু সন্ধে আরতি যখন শুরু হয় তখন মায়ের এখানে একটু ভিড় থাকে। তো যাই হোক, লাইনটা যে আমরা পাইনি, এটা আমাদের কাছে কিন্তু সত্যি অনেক বড় পাওনা ছিল, অনেক বড় পাওনা ছিল। খুব শান্তি মনে সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। ভিড় কম ছিল বলে ওখানকার লোকজন যারা দেখাশুনো করে, তারা খুব একটা যে তাড়াহুড়ো করে বার করে দেবে বা পুজো ভালো করে করবে না, সেরকমটা কিন্তু একদমই না। খুব শান্ত মনে পুজো করেছি। আর বড় মা যে কতটা জাগ্রত, সেটাই তোমাদের সাথে আর একবার একটু শেয়ার করে নেব আমি আমার জীবনে ঘটে যাওয়ার কথা বলে।
কারণ হচ্ছে দেখো, যখন বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, আমি ভাবতেই পারিনি যে আমি বেরোতে পারবো, কারণ তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বাট লাকিলি আমরা যে বেরোতে পেরেছি, মানে সত্যি এটা বড় মা আমাদের হাতে পুজোটা নিতে চেয়েছেন বলেই আমরা বেরোতে পেরেছি, নাহলে আমাদের বেরোনোর মতো কোনো স্কোপ ছিল না, আমরা ভাবতেই পারিনি। মানে যতই তুমি এখানে আসার চেষ্টা করো, কিন্তু যদি মা না চান একটা পাতাও নড়বে না, কিন্তু এটা আবারও একবার প্রমাণ হলো। তো প্লিজ বন্ধুরা, তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যদি কোনো সময় বড় মায়ের কাছে আসতে চাও অবশ্যই চলে আসবে। মানে ভীষণ ভালো লাগবে, খুব একটা শান্তি লাগবে পুজো করে তোমাদের। তো বন্ধুরা, আমরা সবাই পুজো মাকে ভীষণ ভালোভাবে দিয়েছি, ভীষণ ভালো লেগেছে। এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। कागज पर रखे ना और प्लास्टिक ले लेंगे दुकान से हाथ जोड़ा बाबा को रक्षा से इधर आके हाथ जोड़ा अच्छे से जोड़ जोड़ हाथ जोड़ा बाबा একদম আজকে লাইন নেই, আমাদের লাকটা ভীষণ ভালো। তো আমরা চলে এসেছি, আর আমাদের দেখো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে মায়ের কাছে। আর ভেতরে এসে এত শান্তি লাগছে, এত মানে হালকা, মানে ভিড় নেই, সকলে ফুল ফ্যামিলি মিলে পুজো দেওয়া হয়ে গেছে। এবার ভাবছি কি করবো, তোমাদের এখান থেকে ঠাকুরটা দেখাচ্ছি। তো চলো এবার মন্দির থেকে একটু সামনের দিকে এগোনো যাই, দেখা যাক ওখানে কি হচ্ছে। টিপ পরিনি, টিপটা পরে আসছি, আসো এখান থেকে। দেখি মুদি খাওয়াছে। তো আমাদের টিপ পড়া হয়ে গেছে, এবার আমরা গঙ্গার ঘাটে যাব। তো গঙ্গার ঘাটটা একবার ঘুরে আসবো, চলো তোমাদেরকেও নিয়ে যাব। আর হ্যাঁ, এই টিপগুলো কিন্তু মাথা পিছু 10 টাকা করে। এখানে যে এই সাইডে বাঁশের কাঠামোটা দেখতে পাচ্ছ, মা যে কালী পুজোর সময় যে মা এসে এখানে বসেন, তো এখানেই ওনাকে বসানো হয়। আর যে মেন মন্দিরটা সেটা তোমাদেরকে দেখালাম, ঠিক মন্দিরের সোজাসুজি একদম চলে গেলে গঙ্গার ধার, একদম প্রায় চলে এসেছি। আর এইরকম দেখো ফটো ফ্রেম, বিভিন্ন হাতের ব্রেসলেট, তারপরে ঘর সাজানোর জিনিস, এখানে দুধারে লাইন দিয়ে দোকান রয়েছে। জায়গাটা বেশ সুন্দর, অনেকটা বেশ তারাপীঠের মতো যেরকম ওই রকম টাইপের ফিল আসছিল জায়গাটা দেখে, বেশ ভালো লাগছিল। দেখছি যে এখানে অনেক মানে দেখো কাঠের এইসব কাঠামোগুলো, ঠাকুরের যেটা থাকে, তো এইগুলো পড়ে আছে। মনে হয় এখানে গঙ্গায় অনেক এই পুজো সামনে গেছে, সব ঠাকুর এখানে এসেই বিসর্জন হয়। আর একটা কথা, আমার জানি না, আমি জানি না এটা তোমরা কেউ জানো কি না, বড় মাও কি এই গঙ্গায় এসে বিসর্জন হয় কি না আমার একদমই জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমায় কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে ওখানে দাঁড়িয়ে অনুভূতিটা আরও অপূর্ব লাগছিল। তো দেখো এখানে মনে হচ্ছে বাবা জলে নামবে, তো চলো একটুখানি গঙ্গার জলে হাত হাত দেবো, চলো, বেশ ভালো লাগে। আমি বলাতে মা মাসি ওরাও সবার ইচ্ছে হয়েছে যে গঙ্গায় একটুখানি হাত মুখ ধুয়ে এ করবে, তো চলো সবাই মিলেই যাব, বেশ মজা হবে। कितना कहाँ तक निकलता तो निकल जाता कहाँ तक निकलता तो निकल जाता। ये वाला बोर्ड अर्जुनपुर जाता ही जरूर, अर्जुनपुर काल का सामने रुक जाए। बाबू आओ, तुमको नाना पा भी जा देगा।
কি সুন্দর, এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে এখানে। আর এখানে যদি মানে বসার সেরকম কিছু ব্যবস্থা নেই, যদি বসার ব্যবস্থা হতো তাহলে বসে এখানে অনেকক্ষণ থাকা যেত। আর এখানে এই যে লঞ্চটা আমার পেছনে, জানি না কোথায় যায়, বুঝতে পারছি না, বাট আমার জানাও নেই। কাহা যাতা হ্যায় ইয়ে, কাহা যাতা হ্যায় জানি না কোথায় যায়। তো আর একটু আগে এলে হয়তো যেতে পারতাম। আর এখানে বেশ, এই বাবু, এখানে বেশ খাবার দাবার স্টল আছে, দেখো বেশ দেখতে ভালো লাগছে। ওকে एप्पल है हाथ में, एप्पल है, आ जाओ। चल मजा आया, जाओ नानी माँ पास जाओ। তো চলুন, আমাদের গঙ্গা ঘোরা কমপ্লিট, মায়ের দর্শন কমপ্লিট। এবার একটু টিফিন করে এবার আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন তাড়াতাড়ি কোনো একটা ভিডিও নিয়ে। টাটা।